গতকাল পর্যন্ত কিন্তু তিস্তা নদীর জল কিন্তু অনেকটাই বেশি ছিল। পুরো তিস্তা বাজারের যে রাস্তা, সেই রাস্তার উপরে কিন্তু জল উঠে গেছিলো। আস্তে আস্তে কিন্তু জল এখন কিন্তু অনেকটাই নেমে গেছে। আশা করা হচ্ছে এই জলটা হয়তো খুব তাড়াতাড়ি নেমে যাবে। তো এই ভিডিওটা কিন্তু একদিনকার পুরনো, আগেই তোমাদেরকে বলে দিচ্ছি, আপলোড করা হয়নি। তাই সকালবেলায় তোমাদেরকে দেখালাম যে তিস্তা নদীর ওয়েদার বা কেমন ছিল কালকে। তবে চেষ্টা করছি আজকের সকালের কারেন্ট ভিডিও একটু পর আপলোড করার জন্য, তোমাদেরকে পার্থক্যটা দেখাবার জন্য যে আগামীকাল এবং আজকের কি ওয়েদার পার্থক্য রয়েছে। কেন তোমাদেরকে বলছি এবার সিকিম আসা যেতে পারে, কারণ ওয়েদার যথেষ্ট উন্নতি হয়েছে। তিস্তা নদীর জল কিন্তু অনেকটাই কমে গেছে। NH10 কিন্তু আপাতত খুলে গেছে। যেটুকু জায়গায় ল্যান্ডস্লাইড ছিল সেই সমস্ত জায়গায় কিন্তু পরিষ্কার অনেকটাই হয়ে গেছে। তো সেই জন্যই কিন্তু এই পুরনো ভিডিওটা আপলোড করা, এবং এই ভিডিওটার সঙ্গে তোমাদেরকে আমি আস্তে আস্তে দেখাবো যে নতুন যে আজকের আপডেট ভিডিও সেটার পার্থক্যটা কী, জল কতটা কমেছে। তাহলে তোমরা পুরনো ভিডিও এবং নতুন ভিডিও দেখলে বুঝতে পারবে যে কতটা পার্থক্য। আশা করি ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যারা সিকিমের কারেন্ট ভিডিও দেখতে চাইছো বা দার্জিলিংয়ের কারেন্ট ভিডিও দেখতে চাইছো, তাদের জন্য অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখছো তারা পেজটাকে ফলো করে দেবে। তিস্তা নদীর জল কিন্তু 29 তারিখ 30 তারিখ কিন্তু বিপদসীমার উপরেই বইছে, কিন্তু 1 তারিখ থেকে কিন্তু জল অনেকটাই কমে গেছে। আজকের আপডেট ভিডিও তোমাদেরকে আমি দেখাবো একটু পরে যে তিস্তা নদীর জল কতটা কমলো এবং তিস্তা বাজারের যে অবস্থাটা, সে তিস্তা বাজারের অবস্থা কেমন। তো চলো আপাততভাবে তোমরা এই ভিডিওটা দেখতে থাকো এবং তোমরা কমেন্ট করতে থাকো সিকিমের কোন জায়গার ভিডিও তোমরা দেখতে চাও। ওই যে দূরে দেখতে পাচ্ছ তিস্তা ব্যারেজ, এবং ঠিক তার নিচের যে রাস্তাটা, সেই রাস্তাটায় আমরা রয়েছি। এই রাস্তাটা বরাবরই কিন্তু একটু জলস্তর তিস্তাতে বাড়লেই কিন্তু এই রাস্তার উপর কিন্তু জল উঠে যায়। এটা আজকের নতুন সমস্যা না, এই সমস্যাটা সারা বছরই লেগে থাকে। যখনই তিস্তা নদীর জল বাড়তে থাকে তখনই কিন্তু এই রাস্তাটা প্রায় ডুবে যায়। এবং এই জায়গাটা কিন্তু প্রতি বছর, শুধু আজকে বলে না, প্রতি বছর কিন্তু এই জায়গাটার এই একই পরিস্থিতি হয়। তিস্তা নদীর পাশ ঘেঁষে যে রাস্তাটা বেরিয়ে গেছে দার্জিলিংয়ের দিকে, এই রাস্তাটা হয়ে কিন্তু দার্জিলিংয়ের দিকেও কানেক্ট করা যায় রোডে। তো নর্থ সিকিমের আপডেট ভিডিও যারা দেখতে আসে তারা আগেই বলে রাখি, নর্থ সিকিমের আপডেট ভিডিও অলরেডি আমার চ্যানেলে চলে এসছে। তোমরা চাইলে সেই ভিডিও যে দেখে আসতে পারো। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই প্রত্যেকেরটা ছোট্ট ছোট্ট করে কমেন্ট করে দিও। দেখতে পাচ্ছ মানুষজন কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে সবাই, কারণ এই জায়গাটা আপাতত রাস্তা বন্ধ আছে, সেই জন্য কিন্তু মানুষজন ভিডিও করছে। আর দূরে ওই যে তিস্তা ব্যারেজ, আর তিস্তা নদীর জল কতটা হাইট বেড়ে গেছে তোমরা দেখে বুঝতেই পারছো। তিস্তার জল কিন্তু এখন বিপদসীমার বাইরে, এবং জলের কালার দেখে তোমরা বুঝতে পারবে যে পাহাড়ি জলের অবস্থা কীরকম, পুরো ঘোলাটে। আস্তে আস্তে তিস্তার জল কমে যাবে, বৃষ্টিও অনেকটা কিন্তু আগের থেকে কমে গেছে এই মুহূর্তে।